হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে তোমরা ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে, ঠিক আছে। কারণ হচ্ছে ওএমআর সিট হচ্ছে তোমরা যদি ভুলভাল ফিল আপ করে দাও তাহলে কিন্তু তোমরা এতদিন ধরে যেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে এসছো এবং যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভেবেছিলে যে কোশ্চেনগুলো সঠিক করে আমি কিন্তু সঠিক স্কোরটা করতে পারবো, এই যদি ওএমআর সিট তোমরা ভুলভাল করে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিটফল কিন্তু অবশ্যই জিরো হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মেন কাজ হচ্ছে তোমরা যতই পড়াশোনা করে যাও কিন্তু তোমরা যদি ওএমআর সিট ভুল ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে না। তার মানে কি, এটা কিন্তু অবশ্যই মেশিনে কিন্তু চেক করানো হয়ে থাকে, বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনে। তার জন্য কিন্তু তোমাদেরকে কী হবে, ওএমআর সিট কোশ্চানে তোমাদের আসবে, বিশেষ করে এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশনে এবং কিনা ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশনও কিন্তু এরকম একটা তোমাদের ওএমআর সিট প্রোভাইড করা হয়ে থাকে, বিশেষ করে এক্সামিনেশান সেন্টারে। তো সেটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, যে কীভাবে তোমরা ওএমআর সিট ফিল আপ করবে এবং তার আগের থেকে তোমরা ভুলগুলো আগে থেকে তোমরা কিন্তু কারেক্ট করে নিতে পারবে। এই ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই যদি লাস্ট পর্যন্ত দেখে নিতে পারো। তো আমি এখানে যে স্ক্রিনে যেটা শো করছি এরকমই কিন্তু তোমাদের অ্যান্সার সিট অর্থাৎ কোশ্চান পেপারের সাথে কিন্তু এরকম একটা ওএমআর সিট তোমাদের প্রোভাইড করা হবে এক্সামিনেশান সেন্টার যেখানে তোমাদের এক্সামিনেশান সেন্টার পড়বে, সেখানে কিন্তু তোমাকে কোশ্চান হচ্ছে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে অ্যান্সার হচ্ছে অর্থাৎ ওএমআর সিট এভাবে কিন্তু তোমাকে একটা কপি প্রোভাইড করা হবে এরকমের কালারের। তো এখানে তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কিনা কীভাবে হচ্ছে করবে সেটা আমি কিন্তু এখানে বলে দিচ্ছি, যারা তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে গিয়ে তোমরা ভুলভাল যাতে টিকিয়ে না দিয়ে আসতে পারো। তো প্রথমেই বলে থাকি যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশানে কিন্তু আগে থেকে তোমাদের কিন্তু পেন হচ্ছে দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ পেন নিয়ে যেতে বলা হয়ে থাকে না, ওখানে কিন্তু তোমাদের পেন হচ্ছে দিয়ে থাকে। তো সেই পেন দিয়ে কিন্তু তোমাদেরকে প্রথমে এই যেগুলো দেওয়া আছে ওএমআর সিট আকারে গোল গোল আকারে, সেটাতে কিন্তু এখানে হচ্ছে কি করতে হয় না, গোল যে দাগ রয়েছে এটা কিন্তু কালি দিয়ে কিন্তু পুরোটাই কভার করতে হয়ে থাকে। তাহলে প্রথমে কি করবে না, প্রথমে তোমাদের হচ্ছে প্রথম যে ওএমআর সিট ডান সাইডে যেটা রয়েছে এরকমই কিন্তু তোমাদের হচ্ছে বুকলেট নাম্বার কিন্তু অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। কোশ্চান বুকলেট নম্বর যেরকমভাবে কিন্তু এখানে দেখা রয়েছে, অর্থাৎ কোশ্চানের সাথে কিন্তু অবশ্যই যে ওএমআর সিটের বুকলেট নম্বর কিন্তু একই থাকা উচিত। সেটা কিন্তু অবশ্যই যেটা এক্সামিনার বা যে হলে যে কোনো শিক্ষক থাকবেন সেখানে কিন্তু অবশ্যই যদি হচ্ছে আলাদা হয়ে থাকে অবশ্যই কিন্তু ওনাকে হচ্ছে বলে কিন্তু যদি চেঞ্জ থাকে আর কি বুকলেট নম্বর তাহলে কিন্তু অবশ্যই প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা যদি কিন্তু আলাদা দুটো বুকলেট নম্বর থাকে তবেই কিন্তু, ঠিক আছে। আর যদি একই থাকে তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, দেখো যে প্রথমে হচ্ছে বাঁ সাইড যেটা দেওয়া আছে কোশ্চান বুকলেট নম্বর, অর্থাৎ এখানে তুমি কি করবে না, কোশ্চান হচ্ছে যে কোশ্চানটা দেওয়া হবে সেখানে কিন্তু একটা নম্বর দেওয়া থাকে, সেই নম্বরটা কিন্তু প্রথমে এটাতে কোশ্চানের যে নম্বর দেওয়া থাকে ওটাই কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ কীভাবে ফিল আপ করতে হবে সেটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এখানে প্রথম হচ্ছে যেটা দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি, দেখো যে প্রথম যেহেতু 8 রয়েছে তার মানে এটা হচ্ছে কিনা বুকলেট নম্বর 82041693, এটা কিন্তু এক্সাম্পল হিসেবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটা ডেমো কপি দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাস করছি। তাহলে যেহেতু 8 রয়েছে তার মানে কি এখানে 8 যেটা রয়েছে 1 2 3 4 সিরিয়াল অনুযায়ী সেটাতে কিন্তু আমি 8 এখানে কিন্তু পুরোটা গোল করে রাখবো, ঠিক আছে। সেরকমভাবে 2 রয়েছে সেকেন্ডটাতে, তাহলে 2 যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা পুরো গোল করে কভার করার চেষ্টা করব। তারপরে 0 রয়েছে, তাহলে 0 দেখো লাস্টে রয়েছে, তাহলে 0 আমরা এখানে লাস্টে করে দিলাম। তারপরে 4 রয়েছে, সেরকমভাবে কিন্তু 4 যেখানে রয়েছে সেই সারি বরাবর সেখানেই কিন্তু করবে, ঠিক আছে। মানে ওই নিচে বরাবর কিন্তু করার চেষ্টা করবে। 1 রয়েছে সেরকমভাবে 1 এখানে টিকানো হয়েছে, 6 রয়েছে সেরকমভাবে 6টা কিন্তু গোল করা হয়েছে, 9 রয়েছে সেরকমভাবে কিন্তু 9টা গোল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং এর মধ্যে এখানে কি ফাইন করে দেওয়া আছে, দেখো যে কোনটা করলে কিন্তু তোমাদের অ্যান্সার সিট বাতিল হতে পারে, অর্থাৎ কিনা অ্যান্সার অর্থাৎ র্যাঙ্ক কিন্তু আসবে না। যদি এই বুকলেট নম্বর ভুল করে দাও তাহলে কিন্তু আর তোমাকে এরকমভাবে কিন্তু ওএমআর সিট পুনরায় কিন্তু প্রোভাইড করা হবে না, এটা কিন্তু ওয়ান টাইমের জন্যেই, ঠিক আছে। তাহলে কারেক্ট মেথড কি না, প্রথম যেটা দেওয়া আছে দেখো যে তোমাকে কিন্তু অবশ্যই এরকম পুরোটাই ফিল আপ করতে হবে। অপশান এও যেটা দেখো যে পুরোটাই যে কম প্রথম হচ্ছে কিনা কম ফিল আপ করছে এটা করলেও কিন্তু তোমার অ্যান্সার বাতিল হতে পারে। তারপর কিনা বি রয়েছে টিক চিহ্ন দেওয়া একদমই যাবে না। আবার যে গোল দাগ রয়েছে এর মধ্যে কিন্তু কম ফিল আপ করা যাবে না, ঠিক আছে। কারণ কি পুরোটাই কিন্তু কম্পিউটার মেশিনে কিন্তু পুরোটাই কিন্তু দেখা হয়ে থাকে, সেই জন্য কিন্তু অবশ্যই এই ভুলগুলো করা যাবে না। সেরকমভাবে কি মানে অনেকে কী করে
না অনেকেই হচ্ছে কিনা কোশ্চেনে ধরো যে বায়োলজি 1 নম্বর কোশ্চেন আমার ভুল করে হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেছে, তার মানে কি এটাকে আমার সি অপশন ছিল কিন্তু আমি বিটা টিক করে দিয়েছি, তার মানে কি আবার দুটোতে আমরা কিন্তু গোল করে দিয়ে থাকি ভুল করে, তাহলে দুটোতে গোল করে দেওয়ার মানে কি না এটা কিন্তু এই অ্যান্সারটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কি এক তো ক্যান্সেল হয়ে গেল, তার সাথে কিন্তু তোমাদের এই কোশ্চেনের যে নেগেটিভ মার্ক ছিল সেটার সাথে কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অলরেডি জানো যে 4টের জন্য কিন্তু তোমাদের 1 মার্ক কেটে নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের 25% নাম্বার নেগেটিভ মার্কের জন্য কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। ঠিক আছে, কারণ তোমাদের হচ্ছে কি না জেনে শুনে কিন্তু তোমাদের অ্যান্সারটা করতে হবে, এবং যে নাম্বারটা নেগেটিভ রয়েছে সেটা কিন্তু যত তুমি পজিটিভ করেছো, যত পজিটিভ নম্বর রয়েছে তার সাথে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবে, বিশেষ করে রোল নাম্বার এবং বুকলেট নম্বর এটা কিন্তু অবশ্যই মিলিয়ে দেবে, কারণ এই দুটো নাম্বার কিন্তু ভুল হয়ে গেলে আর কিন্তু তোমাকে পুনরায় ওএমআর সিট এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হবে না, অর্থাৎ প্রোভাইড করা হবে না, এটা কিন্তু ওয়ান টাইমের জন্য, অর্থাৎ এটা যদি তোমাদের ভুল হয়ে থাকে তার মানে কি একটা বছর তোমাদের কিন্তু অবশ্যই লস চলে গেল, আর কিন্তু তুমি এই বছর আর এনএম জেএনএম হচ্ছে এন্ট্রান্স পরীক্ষার আর তুমি র্যাঙ্ক জানতে পারবে না, এটা কিন্তু অবশ্যই জরুরি। তো তোমরা অলরেডি বুঝে গেছো যে কীভাবে তোমরা ফিল আপ করবে ওএমআর সিটে, প্রথম বুকলেট নম্বর থাকবে, তারপরে কিন্তু এখানে কী দেওয়া আছে দেখো যে রোল নাম্বার দেওয়া আছে, তাহলে রোল নাম্বার এভাবে ফিল আপ করবে, 7 থাকলে 7-এর ঘরে কিন্তু গোল করবে, আর গোলটা কিন্তু পুরোটা কভার করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে করবে। আর এখানে যে বারকোড দেওয়া রয়েছে এই বারকোডে যায় কিন্তু কোনো দাগ লাগাবে না, এই বারকোডে কিন্তু অবশ্যই হচ্ছে মেশিনে স্ক্যান অনেক সময় করে থাকে, তার জন্য কিন্তু কোনো দাগ কিন্তু এখানে দেওয়া যাবে না। আর সেরকমভাবে যেরকম তোমাদের কোশ্চেন থাকবে সেরকমভাবেই কিন্তু এখানে লেখা থাকবে যে ফিজিক্স কেমিস্ট্রি, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নিয়েছি, তার মানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এখানে লিখে দেওয়া আছে। তোমাদের কি থাকবে না লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ইংলিশ গ্রামার, রিজনিং এরকম লেখা থাকবে এখানে, তার সাথে কিন্তু সাইন থাকবে। এরপরে কী রয়েছে দেখো যে 4 নম্বর অপশানটাতে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে এখানে কি করতে হবে তোমাকে, যে এখানে কিন্তু তোমাকে তোমার নামটা হচ্ছে কিনা ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল কিন্তু ব্লক লেটারে লিখতে বলা হয়েছে, সেটা কিন্তু লিখতে হবে। তারপর 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটা নেম অফ দ্য সেন্টার, অর্থাৎ তোমার হচ্ছে যে সেন্টারে এক্সামিনেশন সেন্টার পড়েছে সেই সেন্টারের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর 6 নম্বর কোশ্চেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ সিগনেচার কিন্তু ফুল সিগনেচার করতে হবে, অর্থাৎ কেউ কি কোনো হচ্ছে কিনা ফুল স্টপ দিয়ে কিন্তু লেখা যাবে না, অর্থাৎ পুরো নামটা কিন্তু তোমাকে এখানে সিগনেচার হিসেবে করতে হবে। তারপর 7 নম্বরে কী হবে না, 7 নম্বরে যেটা লেখা সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষার হলে যে শিক্ষক থাকবেন এখানে ইন হচ্ছে ভিজিলেটার, তারই কিন্তু এখানে সাইন হয়ে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা সহজে বুঝতে পেরে গেছো কীভাবে এটা করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো। তো এরপর কি এখানে আছে দেখো যে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদের কি থাকবে না লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে এবং এর সব কিন্তু এখানে লেখা থাকবে, সেরকমভাবে যেরকমভাবে বললাম আমি যে এখানে কিন্তু এগের অপশান হচ্ছে বি হলে কিন্তু অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না, যে অপশান রয়েছে সেটা কিন্তু পুরোটা গোল করে নেবে। ঠিক আছে, অর্থাৎ টিক চিহ্ন বা খুব কম গোল যেটা পুরোটাই কভার হলো নি এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু বারবার বলে রাখছি, কারণ এটার জন্য কিন্তু তোমাদের যে 1 নাম্বার যেটা অথবা কিন্তু দুটো যদি একসাথে করে দাও তাহলে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং হয়ে যাবে, অর্থাৎ যে নেগেটিভ মার্কিংটা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই যত তুমি হচ্ছে পজিটিভ করছে তার সাথে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যত খুশি তোমরা কিন্তু কোশ্চেন এখানে টিকাতে পারবে না, যেটা হচ্ছে কনফার্ম সেটাই কিন্তু করবে, অর্থাৎ জানা কোশ্চেন থাকলে তোমাদের কিন্তু পজিটিভ মার্কের সংখ্যাটা কিন্তু বেশি থাকবে, যেহেতু প্রত্যেকেই হচ্ছে কিনা অ্যান্সার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সেরকমভাবে কিন্তু নেগেটিভ মার্কিং বেশি করলে কিন্তু সেরকমভাবে কিন্তু তোমাদের স্কোরটা চলে আসবে। তাই তোমরা আশা করি এটা বুঝতে পেরে গেছো যে কীভাবে হচ্ছে কিনা কোশ্চেন এবং অ্যান্সার ওএমআর সিটে হচ্ছে ফিল আপ করতে হবে। যে আরেকবার পুনরায় রিভাইজ করেছি, প্রথমে তোমাকে কী করতে হবে না বুকলেট নাম্বার লিখতে হবে যেটা দেওয়া ছিল, আচ্ছা তারপরে রোল নাম্বার লিখতে হবে যেটা তোমার এডমিট কার্ডে থাকবে, সেটা হচ্ছে কিনা নিয়ে যাবে পরীক্ষার কদিন আগে তোমাদের এডমিট কার্ড যেটা থাকবে সেটা নিয়ে কিন্তু এখানে রোল নাম্বার লেখা থাকবে, সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করবে, ফিল আপের জন্য কিন্তু অবশ্যই পর্যাপ্ত টাইম তোমাদের দেওয়া হবে, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার থাকবে না। আচ্ছা 2 নম্বর এটা ফিল আপ করলে তারপরে 3 নম্বর যেটা ফিজ কিমিটা কিন্তু লেখা থাকবে, তারপরে ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখতে হবে, তারপরে তোমার পরীক্ষার সেন্টারে লিখতে হবে, তারপরে তোমার হচ্ছে সিগনেচার তোমাকে নিজেকে করতে হবে, তারপরে 7 নম্বর হচ্ছে ইনফিলেটারের সিগনেচার থাকবে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষা হলে থাকবে। তারপরে কিন্তু তোমরা কিন্তু এভাবে 1-এর অ্যান্সার কী হবে, 2-এর অ্যান্সার কী হবে, 3-এর অ্যান্সার কী হবে, 4-এর অ্যান্সার কী হবে, এরকমভাবে কিন্তু পুরোটা গোল দাগ করে কিন্তু টিকাতে হবে। এবং বারবার বলে রাখছি যে রং মেথড এগুলো কিন্তু করা যাবে না, অর্থাৎ দুটো কিন্তু একসাথে করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে হচ্ছে কিনা তোমরা ওএমআর সিট ফিল আপ করবে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের বুঝাতে পারলাম। তো তবুও তোমাদের যদি ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টের বক্সে কমেন্টে জানাবে, আমি কিন্তু অবশ্যই হচ্ছে কিনা সলভ করার চেষ্টা করব এবং কিনা ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করে থাকবো।
আশা করি অনেকেই কমেন্ট করছিলে যে ওএমআর শিট কীভাবে ফিল আপ করবো, এর মধ্যে তোমরা অনেকেই জানতে পেরে গেলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু ভুলটা কম করে আসতে পারে। আর চলো তাহলে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।